যেহেতু আমরা ঝর্ণায় গোসল করব সেহেতু দুপুর দুপুর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগে ঝর্ণায় গিয়ে কী করলাম সব কিছু নিয়ে আজকের ব্লগ। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, আজকের ব্লগটি একটু বড় হবে। তো আমরা সবাই রেডি হওয়ার পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো পাহাড়ের ভিউগুলো দেখেন অনেক সুন্দর। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঝর্ণার কাছে। তো ঝর্ণাটা হচ্ছে আমাদের বাসা থেকে আধা ঘন্টার মতো সময় লাগে যেতে। তো আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। তো ঝর্ণায় গিয়ে আমরা অনেক মজা করব। আপনাদের কাছে এই রাস্তার ভিউগুলো কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেই জানাবেন। আমরা এই পাহাড় পর্বত পেরিয়ে ঝর্ণার কাছে গিয়ে পৌঁছবো। ঝর্ণার কাছে এসে অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য এটা। তো ঝর্ণা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পাহাড়ের গা বয়ে প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণা যেন বয়ে চলতেছে। দেখেন ভিউগুলো লাগতেছে অনেক সুন্দর। তো আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমরা ঝর্ণায় গিয়ে অনেক মজা করলাম। এখানে আমি ঝর্ণায় গিয়ে ছোট ছোট রিলসের জন্য ভিডিও ক্লিপ নিয়েছিলাম। একটু পা ভিজিয়ে নিলাম, যেহেতু আর তরফ হচ্ছে না সেহেতু আমি একটু পা ভিজিয়ে নিলাম ঝর্ণার মধ্যে। তো ভিউগুলো ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। তো পাহাড়ের গা বয়ে ঝর্ণা বইতেছিল। এখানে ছোট ছোট মানে ঝর্ণার স্পট আছে। প্রথমে আছে ছোট জায়গা, তারপরে আছে বড় জায়গা। আমরা যেখানে গেছিলাম ওখানে অনেক সুন্দর ভিউটা ছিল, অনেক সুন্দর। ঝর্ণায় গিয়ে আমরা অনেক মজা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।